নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য নিউট্রিশনের তৃতীয় অধ্যায় এর স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধির 3.1 ইউনিট খাদ্য বিন্যষ্টিকরণ ও খাদ্য বিষক্রিয়া, ওখান থেকে 13 নম্বর সেটে 80টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ সম্পূর্ণ সমাধান পাবে সেগুলো হলো পুষ্টিবিদ্যা তথা নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, ইভিএস তথা এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইতিহাস, ভূগোল এবং বাংলা। এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা থেকে 80টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। পরের প্রথম প্রশ্ন, মাছের অন্ত্র থেকে প্রাপ্ত ব্যাকটেরিয়াটি হলো ফ্লেবোব্যাকটেরিয়াম এসপি। পরের প্রশ্ন, দুধ পচনের জন্য দায়ী এনজাইমটি হলো অপশান এতে লাইপেজ। পরের প্রশ্ন, দুধ পচনের জন্য দায়ী অণুজীবটি হলো ব্যাকটেরিয়া। বোতলজাত পানীয় কোনো ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়, অপশান সির উত্তরে ঠিক। পরের প্রশ্ন, রোহোডোটোলা এসপি নামক ছত্রাকটির সংক্রমণ কোথায় দেখা যায়, অপশান ডিতে আচারে। পরের প্রশ্ন, অণুজীব বিজ্ঞানের জনক কাকে বলা হয়, অপশান এতে লুই পাস্তুর। পরের প্রশ্ন, খাদ্য বিন্যষ্টিকরণের ভৌত প্রভাবক কোনটি, অপশান ডিতে উষ্ণতা। পরের প্রশ্ন, খাদ্য পচনের রাসায়নিক প্রভাবক হলো, অপশান এতে উৎসেচক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে ফুড স্পয়েলেজ। পরের প্রশ্ন, খাদ্য বিনষ্ট হওয়ার কারণে প্রতি বছর বিশ্বে কত পরিমাণ খাদ্যের অপচয় হয়, অপশান সিতে 1/3। পরের প্রশ্ন, অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যের পচনকে কী বলে, অপশান এতে বায়বীয় পচন। পরের প্রশ্ন, অতি নিম্ন খাদ্যমাত্রায় খাদ্যের পচনকে বলে, অপশান এতে সাইক্রোফিলিক পচন। পরের প্রশ্ন, খাদ্য পচনের আভ্যন্তরীণ উপাদানটি হলো, অপশান ডিতে এনজাইম। পরের প্রশ্ন, খাদ্য পচনের বহির্জাত উপাদানটি হলো, অপশান সিতে কীটপতঙ্গ। পরের প্রশ্ন, জ্যাম, জেলি, মধু ইত্যাদি খাদ্য বিনষ্ট হওয়ার জন্য দায়ী কোনটি, অপশান বিতে ইস্ট। পরের প্রশ্ন, খাদ্যে জলের মাত্রা বেশি থাকলে অণুজীবীদের সংখ্যা, অপশান এতে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, খাদ্যে জলীয় বাষ্পের চাপ ও বিশুদ্ধ জলে বা জলীয় বাষ্পের চাপের অনুপাতকে বলে ওয়াটার অ্যাক্টিভিটি। পরের প্রশ্ন, কোন খাদ্যে ওয়াটার অ্যাক্টিভিটি বেশি হলে খাদ্য মধ্যস্থ আর্দ্রতা, অপশান বিতে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, গুঁড়ো দুধের ওয়াটার অ্যাক্টিভিটি কত, অপশান বিতে 0.70। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার ওয়াটার অ্যাক্টিভিটি হলো, অপশান ডিতে 0.90। পরের প্রশ্ন, শুকনো ফলের ওয়াটার অ্যাক্টিভিটি নিচের কোনটি, অপশান এতে 0.60। পরের প্রশ্ন, যে সমস্ত অণুজীব উচ্চ আম্লিক পরিবেশে বেঁচে থাকতে পারে তাদের বলে, অপশান বিতে অ্যাসিডোফাইলস। পরের প্রশ্ন, যে সমস্ত অণুজীব উচ্চ পিএইচের উপরে বেঁচে থাকতে পারে তারা হলো, অপশান এতে অ্যালকালিফাইলস। পরের প্রশ্ন, ফল ও সবজি পাকাতে কোনটি সাহায্য করে, অপশান এতে এনজাইম। পরের প্রশ্ন, আপেল, নাশপাতি, কলা কাটা অবস্থায় রেখে দিলে অক্সিজেনের সংস্পর্শে এসে বাদামি বর্ণে পরিণত হয়, একে বলে, অপশান বিতে এনজাইমেটিক ব্রাউনিং। পরের প্রশ্ন, খাদ্যের আত্মপচন ঘটে যার মাধ্যমে সেটি হলো, অপশান এতে উৎসেচক। পরের প্রশ্ন, খাদ্যে অণুজীবের বিস্তার সবচেয়ে বেশি হয় কোন তাপমাত্রায়, অপশান এতে 15 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কত হলে খাদ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি সবচেয়ে বেশি হয়, অপশান সিতে 92%। পরের প্রশ্ন, ছত্রাকের বৃদ্ধির জন্য আপেক্ষিক আর্দ্রতার প্রয়োজন হয় কত, অপশান সিতে 85 থেকে 90%। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ। পরের প্রশ্ন, ক্ষতিকারক অণুজীব অথবা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত খাদ্য গ্রহণের ফলে মানবদেহে অসুস্থতার সৃষ্টি হলে তাকে বলে, অপশান এতে খাদ্যজনিত বিষক্রিয়া। পরের প্রশ্ন, খাদ্যে বিষক্রিয়ার একটি কারণ হলো, অপশান ডিতে ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, খাদ্যশস্য ও বাদামে ছত্রাক সৃষ্ট টক্সিক উপাদানটি হলো, অপশান বিতে মাইকোটক্সিন। পরের প্রশ্ন, খাদ্যে উপস্থিত প্রিজারভেটিভ কৃত্রিম রংনাশকের অবশিষ্টাংশ মানবদেহে কিসের সৃষ্টি করে, অপশান সিতে খাদ্যে বিষক্রিয়া। পরের প্রশ্ন, খাদ্যে জীবাণুর দ্বারা বিষক্রিয়া প্রতিরোধের উপায়, অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, খাদ্যে বিষক্রিয়ার ফলে মানবদেহে কী লক্ষণ দেখা যায়, অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, খাদ্য গ্রহণের বিষক্রিয়া হলে আমাদের কী গ্রহণ করতে হবে, অপশান ডিতে সবকটি।
এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, কী ধরনের ব্যাকটেরিয়ায় সালমোনেলোসিস রোগের জন্য দায়ী? অপশান বিতে নন টাইফয়েডাল সালমোনেলা। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, মানবদেহে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে কিসের দ্বারা? অপশান ডিতে সবকটি দ্বারা। পরের প্রশ্ন, কোন কোন খাদ্যের মধ্যে মানবদেহে সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমিত ঘটে? অপশান বিতে ডিম ও মাংস দ্বারা। পরের প্রশ্ন, সালমোনেলা ব্যাকটেরিয়ার ইনকিউবেশন সময় হলো? অপশান সিতে 5 থেকে 12 ঘন্টা। পরের প্রশ্ন, সালমোনেলোসিস হলে কোন উপসর্গ দেখা যায়? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, সালমোনেলোসিস প্রতিরোধ করতে নিচে কোন ব্যবস্থাটি গ্রহণ করা উচিত? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, নিচের কোন রোগটির কারণে পিঠে রোদ স্পট দেখা যায়? অপশান এতে টাইফয়েড। পরের প্রশ্ন, টাইফয়েডের জ্বর উপসর্গটি হলো? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, শিশুদের ডায়রিয়া অন্যতম প্রধান কারণটি হলো? অপশান এতে রোটা ভাইরাস। পরের প্রশ্ন, প্রাপ্তবয়স্কদের রোটা ভাইরাস সংক্রমণের হার শিশুদের তুলনায়? অপশান বিতে খুবই কম। পরের প্রশ্ন, রোটা ভাইরাস হলো? অপশান বিতে দ্বিতীয় আরএনএ ভাইরাস। পরের প্রশ্ন, অণুবীক্ষণ যন্ত্রে রোটা ভাইরাস দেখতে? অপশান সিতে চাকার মতো। পরের প্রশ্ন, কোন প্রজাতির রোটা ভাইরাস সবচেয়ে বেশি সংক্রামক? অপশান এতে রোটা ভাইরাস এ। পরের প্রশ্ন, একবার রোটা ভাইরাস দ্বারা সংক্রমিত হলে পরবর্তীতে আবার সংক্রমণের তীব্রতা? অপশান সিতে হ্রাস পায়। পরের প্রশ্ন, রোটা ভাইরাস সংক্রমণের ইনকিউবেশন পিরিয়ড হলো? অপশান ডিতে 1 থেকে 2 দিন। পরের প্রশ্ন, রোটা ভাইরাস সংক্রমণের উপসর্গটি হলো? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, রোটা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের উপায়টি হলো? অপশান এতে হাত ধোয়ার অভ্যাস। পরের প্রশ্ন, রোটা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের কার্যকরী উপায়টি হলো? অপশান সিতে টিকা প্রদান। পরের প্রশ্ন, রোটা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোন টিকাটি প্রদান করা হয়? অপশান সিতে এ ও বি উভয়ই। পরের প্রশ্ন, রোটারিক্স বা রোটাটেক ভ্যাকসিন দুটি হলো? অপশান এতে ওরাল ভ্যাকসিন। পরের প্রশ্ন, রোটা ভাইরাস সংক্রমণের চিকিৎসায় দেহে জলাভাব দূরীকরণে শিশুদের কী প্রদান করা হয়? অপশান ডিতে ওআরএস। পরের প্রশ্ন, কলিফর্ম ব্যাকটেরিয়া হলো? অপশান এতে রড আকৃতির। পরের প্রশ্ন, নিচের কোন ব্যাকটেরিয়াটি কলিফর্ম শ্রেণীভুক্ত? অপশান সিতে ক্যালেবেসিলা এসপি। পরের প্রশ্ন, ট্রাভেলার্স ডায়রিয়া কোন অণুজীবের কারণে হয়? অপশান ডিতে ই কোলি। পরের প্রশ্ন, ট্রাভেলার্স ডায়রিয়া রোগের প্রধান উপসর্গটি হলো? অপশান এতে বারে বারে জলের মতো মলত্যাগ। পরের প্রশ্ন, জলের মতো পাতলা মলের সঙ্গে রক্ত পড়া নিচের কোন রোগটির উপসর্গ? হেমারেজিক কোলাইটিস। পরের প্রশ্ন, বারে বারে মূত্রত্যাগের সময় জ্বালা ও যন্ত্রণা এমনকি মূত্রের সঙ্গে রক্ত নির্গত হওয়ার উপসর্গ কোন রোগের? অপশান এতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। পরের প্রশ্ন, ক্লোস্ট্রিডিয়াম কী ধরনের ব্যাকটেরিয়া? অপশান ডিতে অ্যানাবোরোবিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, কত ডিগ্রি তাপমাত্রায় ক্লোস্ট্রিডিয়াম এর রেণুগুলি ধ্বংস হয়? অপশান সিতে 85 ডিগ্রি অপশান বিতে 115 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। অপশান বির উত্তরে ঠিক। পরের প্রশ্ন, ক্লোস্ট্রিডিয়াম পারফিংনেক্স ব্যাকটেরিয়ার ইনকিউবেশনের সময় হলো? অপশান ডিতে 8 থেকে 12 ঘন্টা। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো? অপশান এর উত্তরে ঠিক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো? অপশান বির উত্তরে ঠিক। পরের প্রশ্ন, ডাবল ভিশন ঝাপসা দেখা, ডায়রিয়া, কথা বলতে সমস্যা এগুলি নিচের কোন রোগের উপসর্গ? অপশান এতে বটুলিজম। এই ভিডিও লাস্ট প্রশ্ন, খাদ্য পচনের জন্য দায়ী জীবাণু হলো? ক্লোস্ট্রিডিয়াম বোটালিনাম। এটি এক প্রকার অপশান বিতে ব্যাকটেরিয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।